দেয়ালে পিঠ ঠেকতেই যেন পুরোপুরি বদলে গেছে বাংলাদেশ জাতীয় নারী দল। গেল জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পারলেই সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ মিলত। তবে দলের ব্যর্থতায় সেটা আর হয়নি। অথচ 2 মাস না পেরোতেই ভুল থেকে ঠিকই শিক্ষা নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একের পর এক জয়, রক্ষণাত্মক মানসিকতা ঝেড়ে ফেলে বাঘিনীদের আগ্রাসী মনোভাব। এ যেন নতুন এক বাংলাদেশ। গেল ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের দলগত সর্বোচ্চ 286 রান করেছিল বাংলাদেশ। অথচ এমনও সময় ছিল যখন নিজেদের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। একটা দলের সাহসী, আত্মবিশ্বাসী হয়ে ওঠার পেছনের গল্পটা জানালেন অধিনায়ক জ্যোতি। এ প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক বছর ধরে ব্যাটিং ছিল আমাদের দৃশ্যমান সমস্যা। আমাদের বোলাররা ভালো করলেও ব্যাটিং অনেক সময় সাড়া দিতে পারেনি। কিন্তু এই টুর্নামেন্টে আমাদের ব্যাটাররা দারুণভাবে খেলছে। বিশেষ করে টপ অর্ডার থেকে নিয়মিত রান আসছে। এটাই ছিল একমাত্র বিভাগ যেখানে আমাদের উন্নতির দরকার ছিল। এখন সেগুলোর ফল আমরা পাচ্ছি। উন্নতির কথা জ্যোতি যে কেবল মুখেই বলেছেন এমনটাও নয়, বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশিদের দাপটই তার প্রমাণ দিচ্ছে। ব্যাটিংয়ে 3 ইনিংসে 235 রান নিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক জ্যোতি। তালিকার 3 নম্বরে আছেন 250-তে 175 রান করা শারমিন আক্তার। 250-তে 110 রান করেছেন ওপেনার ফারজানা হকও। বোলিংয়েও বেশ ভালো করছে বাংলাদেশ। 8 উইকেট নিয়ে জান্নাতুল ফেরদৌস আছেন 2 নম্বরে। 7 উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন। অর্থাৎ বিশ্বকাপের টিকিট পেতে দলগতভাবেই উন্নতি করছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে জ্যোতির কথাই প্রমাণ দেয় এই বাংলাদেশ কতটা আত্মবিশ্বাসী। তার মতে, দল হিসেবে আমরা যা করছি তার ওপর আমাদের মনোনিবেশ করতে হবে। এটি ভালো ম্যাচ হবে। আমরা যেভাবে শেষ কয়েকটা ম্যাচ খেলেছি সেটা অব্যাহত রাখতে চাই এ ম্যাচেও। পাকিস্তানের বিশ্বকাপ বাছাইয়ে টানা 3 ম্যাচ জিতেছে বাংলাদেশ। বাকি আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। তবে আর একটা ম্যাচ জিততে পারলেই 2022 সালের পর দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপে পা রাখবে টিম টাইগ্রেস। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।